বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভ সকালে আমি আসছিলাম হিমায়তপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ঠিক শেষ মাথায় পণ্ডিতের বাড়ির মোড়ে। আসসালামু আলাইকুম। বারোইপাড়া যেটা বলা হয়, এই বারোইপাড়া এখান থেকে এটা ৪ রাস্তার মোড়। এই ৪ রাস্তার মোড়ের থেকে আপনার যেটা নিয়মতুল্লাহপুর অভিমুখী, অর্থাৎ মধু ভাইয়ের ভাটার ওই অঞ্চল থেকে কৃষকেরা এই রাস্তা দিয়ে চলাচল করে, মানুষ চলাচল করে, অসুস্থ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায়, বিপদগামী মানুষ তারা এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়াও ফায়ার ব্রিগেডের প্রয়োজন আছে, অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে, মানুষের সুযোগ সুবিধার প্রয়োজন আছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় যেয়ে থাকে। মাঠের যারা কৃষকেরা তাদের কৃষি যে উৎপাদিত ফসল, এই ফসলগুলো তাদের তুলতে হয়। আমি অবাক হয়েছি, গত সপ্তাহে একটা মহিষের গাড়ি মনে হয় এই জায়গায় উল্টে গেছিল, মানে ধান সহ। এটা কি ঠিক নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এই যে অবহেলিত, এটা আমাদের দুর্ভাগ্য। সারা বাংলাদেশের মধ্যে হিমায়তপুর ইউনিয়ন অবহেলিত। আমাদের যে ৯টি ওয়ার্ড আছে, হিমায়তপুর, নাজিরপুর, আপরি, পাটকেপাড়া, বাহাদুরপুর, বৈকুণ্ঠপুর, সানিকদিয়া, নিয়মতুল্লাহপুর, ভগীরথপুর, ভবানীপুর, বাঙাবাড়ি, ঘোষপুর আর শিবরামপুর, এই হচ্ছে হিমায়তপুর। দল যে যা করেন, দল যার যার তার উন্নয়ন কিন্তু সবার। অমুক ভাই বিএনপি করে, ওনার কাজ করব না, অমুক ভাই জামাত করে কাজ করব না, অমুক ভাই আওয়ামী লীগ করতে এই পরিবার, এদের দেখবো না, এটা আমি মনে করি না। আমি মনে করি বিপদে একে অপরের সবার বন্ধু। তা আমরা মাননীয় এমপি মহোদয়, আমাদের পাবনার কৃতি সন্তান, পাবনা ৫ আসন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেই সাথে পাবনা জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, এলজিডির প্রধান, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট যারাই আছেন, সবাইকে অনুরোধ রাখবো, আমাদের এই হিমায়তপুরকে রাস্তার উন্নয়ন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন, যেখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো পূরণ করতে আমি সবিনয় নিবেদন করছি। আমি দীর্ঘদিন ধরেই এই হিমায়তপুর সহ পাবনার বিভিন্ন ইউনিয়নে আমি যে সরজমিন তদন্ত করে যা দেখলাম, এই যে মা বোনেরাও দাঁড়ায় আছে, আমার মায়েরা দাঁড়ায় আছে, এগুলো খুবই দুর্ভাগ্য। এখানে দেখেন পিছনে অনেক মানুষ চলে আসছে আমার কথা শুনে। তা আসলে তো অবহেলিত নাকি চাচা? অবহেলিত। আপনি তো পণ্ডিতের বাড়ির ছেলে নাকি? তো এই যে আমার আব্বার বন্ধু, সুবহানাল্লাহ, আব্বা মারা গেছে, দোয়া করবেন। হ্যাঁ, জানাজায় গেছিলেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এই আমি সবার কাছে দাবি করছি, আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে, এই রাস্তাটা সহ জন্তরপাড়া একটু রাস্তা আছে কাঁচা, তাই না? জন্তরপাড়া আমি সেখানেও যাব। এই রাস্তাগুলো লিস্ট করে কোথায় কি করতে হবে এলাকাবাসীর একটা সহযোগিতা নিয়ে আমরা কাজ করবো। আজকে হুন্ডাটা দেখেন যে হ্যাঁ হেঁটে পার হতে হলো। এই যে শিশু বাচ্চা, শোনো, তোমার কি এই রাস্তা মেরামত করে দিয়ে এটা চাও না? চাও? হ্যাঁ, যাও যাও যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।